নমস্কার। চলুন আজ কথা বলা যাক ভারতের অন্যতম একটি বড় ব্যাংককে নিয়ে, যার সাম্প্রতিক আর্থিক ফলাফল বাজারকে একেবারে হতবাক করে দিয়েছে। ফলাফল এতটাই খারাপ ছিল যে শেয়ারের দাম হুড়মুড়িয়ে পড়ে যাওয়ার কথা, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। চলুন এই অদ্ভুত রহস্যটা আজ ভেদ করা যাক। স্ক্রিনে এই যে সংখ্যাটা দেখছেন -72%। ভাবুন তো একবার, এটা কি হতে পারে? যে কোনো কোম্পানির জন্যই তো এটা একটা সাংঘাতিক ধাক্কা, কিন্তু এই সংখ্যাটা আসলে ঠিক কিসের? এই সাংঘাতিক পতনের কারণটা হল ইন্ডাসইন্ড ব্যাংকের নেট প্রফিট। হ্যাঁ, ঠিকই শুনছেন। গত বছরের এই সময়ের তুলনায় তাদের লাভ 72% কমে গেছে, মানে প্রায় 3/4 লাভই উধাও। তাহলে আসল প্রশ্নটা কি? এত বড় একটা খারাপ খবরের পরেও ব্যাংকের শেয়ারের দাম পড়ল না কেন? শুধু তাই নয়, দামটা বরং কিছুটা বেড়েও গেল। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ধাঁধারই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি। আমরা প্রথমে সেই ফিন্যান্সিয়াল ডেটাগুলো দেখব, যা থেকে পরিষ্কার বোঝা যাবে যে ব্যাংকের জন্য এই কোয়ার্টারটা ঠিক কতটা কঠিন ছিল। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, গত বছর যেখানে লাভ ছিল প্রায় 2171 কোটি টাকা, এবছর সেটা নেমে এসেছে মাত্র 604 কোটিতে। কি বিশাল একটা পতন, ভাবা যায়। আর সমস্যাটা কিন্তু শুধু লাভের অঙ্কে আটকে নেই। দেখুন, আরও অনেক জায়গাতেই চাপটা স্পষ্ট। ব্যাংকের মূল আয় মানে নেট ইন্টারেস্ট ইনকাম প্রায় 14% কমে গেছে। ঋণের ওপর লাভের হার, যাকে আমরা নেট ইন্টারেস্ট মার্জিন বা নেম বলি, সেটাও 4.25% থেকে কমে 3.46% হয়ে গেছে। আর সবথেকে চিন্তার বিষয় হল খারাপ ঋণের পরিমাণ, অর্থাৎ গ্রস এনপিএ, সেটাও বেড়েছে। এবার আসা যাক গল্পের সবথেকে অবাক করা অংশে, মানে শেয়ার বাজারের রিঅ্যাকশন। বিশ্বাস করা কঠিন, কিন্তু যেদিন এই ভয়ঙ্কর রেজাল্ট বেরোল, সেদিন ব্যাংকের শেয়ারের দাম কমার বদলে উল্টে 2% বেড়ে গেল। কি অদ্ভুত ব্যাপার, তাই না? দেখে তো মনে হচ্ছে বাজার এই মারাত্মক খারাপ কোয়ার্টারের রেজাল্টকে পাত্তাই দেয়নি। তাহলে প্রশ্নটা হলো, বাজার দেখছিলটা কি? এই ধাঁধার উত্তর খুঁজতে গেলে আমাদের অ্যানালিস্টদের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আর এখানে দুটো দিক আছে, একটা হলো টেকনিক্যাল ভিউ, আরেকটা হলো ফান্ডামেন্টাল ভিউ। দেখুন, যারা টেকনিক্যাল অ্যানালিস্ট, তারা মূলত বাজারের সাইকোলজি আর চার্ট নিয়ে কাজ করেন। তাদের মতে আরএসআই এর মতো ইন্ডিকেটর বলছে শেয়ারটা ওভারসোল্ড, মানে অতিরিক্ত বিক্রি হয়ে গেছে, তাই এখান থেকে একটা বাউন্স করার সম্ভাবনা আছে। অন্যদিকে যারা ফান্ডামেন্টাল অ্যানালিস্ট, তারা কোম্পানির আসল স্বাস্থ্যটা দেখেন। তারা বলছেন, হ্যাঁ, পারফরম্যান্স খুবই দুর্বল, কিন্তু ব্যাংকের হাতে এখনও যথেষ্ট ক্যাপিটাল আছে। যেমন ধরুন নুভামা ইনস্টিটিউশনাল ইকুইটিজ, তারা কিন্তু বেশ সতর্ক। তারা বলছে ব্যাংকের অপারেটিং পারফরম্যান্স আর অ্যাসেট কোয়ালিটির চাপ দেখে তারা তাদের রেটিং রিডিউসেই রাখছে, আর টার্গেট প্রাইস দিচ্ছে মাত্র 600 টাকা। আবার অন্যদিকে মতিলাল ওসওয়ালের মতো সংস্থাগুলো একটু অন্যভাবে ভাবছে। তাদের বক্তব্য হল, হ্যাঁ, কোয়ার্টারটা খুবই খারাপ গেছে, কিন্তু এই খারাপ খবরটা হয়তো শেয়ারের দামে আগেই ভান হয়ে গেছে, তাই তারা তাদের টার্গেট প্রাইস বাড়িয়ে 830 টাকা করেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সোজা কথায়, বাজার অতীতকে নয়, ভবিষ্যৎকে দেখছে। চলুন আমরাও দেখি সেই ভবিষ্যতে কি আশা বা ঝুঁকি লুকিয়ে আছে। আর ভবিষ্যতের কথা বলতে গেলে ব্যাংকের এই পদক্ষেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারা প্রায় $3.47 বিলিয়ন একটা বড় অঙ্কের ক্যাপিটাল তোলার চেষ্টা করছে। কেন? তাদের ব্যালেন্স শিটকে আরও মজবুত করতে আর বিনিয়োগকারীদের বিশ্বাস ফিরিয়ে আনতে। তাহলে বিনিয়োগকারীরা ঠিক কি ভালো জিনিস দেখতে পাচ্ছে? প্রথমত, তারা আশা করছে যে ঋণের বৃদ্ধি আবার ফিরে আসবে, মার্জিন বাড়বে। তারপর কোম্পানির পরিচালন ব্যবস্থায় যে সমস্যাগুলো ছিল, সেগুলো ঠিকঠাক হওয়ার পর একটা স্থিতিশীলতা আসবে। আর অবশ্যই এই যে বড় অঙ্কের পুঁজি আসছে, এটা তো একটা বিরাট পজিটিভ দিক। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? ঝুঁকিগুলোও কিন্তু কম নয়। যেমন মাইক্রো ফাইন্যান্স পোর্টফোলিওতে অ্যাসেট কোয়ালিটি আরও খারাপ হতে পারে, প্রফিট মার্জিন আরও অনেক দিন চাপের মধ্যে থাকতে পারে। আর সবথেকে বড় কথা, বিনিয়োগকারীদের বিশ্বাস ফিরে পাওয়াটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তাহলে এই সব কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আসলে এর উত্তরটা নির্ভর করছে বিনিয়োগকারী ঠিক কত দিনের জন্য ভাবছেন তার উপর। ধরুন একজন শর্ট টার্ম ট্রেডার, তার কাছে এই ওভারসোল্ড সিচুয়েশনটা একটা সুযোগ হতে পারে। সে হয়তো 730 টাকার সাপোর্ট লেভেল থেকে একটা কুইক বাউন্সের জন্য ট্রেড নিতে পারে। এটা কিন্তু পুরোপুরি টেকনিক্যাল সিগন্যালের ওপর ভিত্তি করে একটা হাই রিস্ক ট্রেড, কিন্তু একজন লং টার্ম ইনভেস্টরের জন্য ছবিটা একদম আলাদা। তার জন্য এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এখানে পুরো গল্পটাই নির্ভর করছে ম্যানেজমেন্টের উপর।
তারা কি পারবে এই মোড় ঘোরাতে? তাই বুদ্ধিমানের কাজ হবে ব্যবসার উন্নতির স্পষ্ট সংকেত পাওয়ার জন্য অপেক্ষা করা। সুতরাং আজকের এই আলোচনা থেকে মূল যে বিষয়টা উঠে এলো সেটা হলো শেয়ার বাজার প্রায়শই একটা ফরওয়ার্ড লুকিং মেশিন, মানে এটা বর্তমানের বাস্তবতার সাথে ভবিষ্যতের আশাকে ওজন করে সিদ্ধান্ত নেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ইন্ডাসইন্ড ব্যাংক কি একটা পড়তে থাকা ছুরি যা ধরা খুব বিপজ্জনক, নাকি একটা কয়েল করা স্প্রিংয়ের মতো যা লাফ দেওয়ার জন্য তৈরি হচ্ছে? এই উত্তরটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।